বাড়ি যা বাড়ি ড্রেসটা পরে যদি হয়ে যায় নকল মহড়া 11টার মধ্যে আমরা চলে আসছি। হ্যাঁ আপনাকে বুদ্ধি তুলবো। হ্যাঁ আপনি চলে যেতে হবে থাকো না কিছু এই রাজা ওইটা মিষ্টি চকচক করে নিয়ে যাচ্ছ নিতে পেলে জানো আমাদের জন্য তো ব্যস্ত। ঠিক আছে না না গাড়ি গেছে দীপ দীপ লে জানা হাসছো কেন? দুঃখের উৎসব হাসি আছে। বলছি যে ঢালে আমাদের যে ফল দেওয়া হয় সবাই একিং করে। ফল দেওয়া হয় মানে ঢালে ওই তরোয়ালের উপরে আপেল দেওয়া হয়। কোনটার উপরে? ওই তরোয়ালগুলোর উপরে। তরোয়ালের উপরে হ্যাঁ ছুরিগুলোর উপরে মানুষ যেমন করে তার যেরকম কাজ ওর মধ্যেই হয়। এই ছেলেটার ব্যাপারে অনেক চেষ্টা করে এর মা আমাদেরকে বললো বাবা একটা মানসিক রইলো আর ফল আমার অনেক মানে কষ্টের ওপরেই ফল খেয়ে ছেলেটা হয়েছে। আচ্ছা ওই ঢালের উপর ফলটা কে চড়ায়? ওটা যে কেউ চড়াতে পারে কিন্তু নাচতে নাচতে ঢালটা নাচতে নাচতে ফলটা পড়ে ছেলে নেবে তার লাভ হবে সে তার লাভ। আচ্ছা নাচতে নাচতে ঢালটা এটা লোকবিশ্বাস। হ্যাঁ লোকবিশ্বাস ঘুরতে ঘুরতে ঢাল ফলটা পড়লো ওই ফলটা কাজ তাই একিং এ যার ঠিকই মনে থাকে সেরকম কাজ। তাই এরকম এই ঘটনা ছাড়া আর কোনো ঘটনা আছে? না এরকমই ঘটনা একটাই আছে। তারপর এমনি মানসিক যা করছে যে আমার এই হলে আমি এই করবো না কিন্তু ফলের ফুল চাপাচ্ছে অনেক ফল দিচ্ছে। আচ্ছা মোটামুটি সবাই কাজ পাচ্ছে না পায়নি? সবাই কাজ পাচ্ছে কাজ পাচ্ছে যে যেসব যার যেসব আছে এই বছর মানসিক হচ্ছে আবার আর বছর দিচ্ছে। আচ্ছা একজন আছে প্রত্যেক বছর আবার সাইড করে দুদিনে দেবে। কোথায় দেবো দুধটা? ঢালের মধ্যে ঢালে দুধ দিতে হয়। ঢাল উপরে? উপরে হ্যাঁ ঢালটাই লাঠি ঘোড়াটা ঢালতে হয়। আচ্ছা আচ্ছা ও দুধ ঢালার সিস্টেম আছে? হ্যাঁ মানে একে শুদ্ধ করে তুলতে হয়। ও কিভাবে তুলবেন একটু যদি বলেন। মানে গ্লাসটা রাখা হলো দুধটা ওই মাঠটাকে ওই গ্লাসের মধ্যে ডুবিয়ে নিতে হয় এই ঢালা দুধ। আচ্ছা গ্লাসটার মধ্যে ওই মাঠটা ডোবানো হয় নাকি ওর উপর ঢালা হয়? না মাঠটা সমেত ডোবানো হয় তারপরে তোলা হয়। আচ্ছা ওটা শুদ্ধ হলো? শুদ্ধ হলো দুধ দিয়ে। দুধ দেওয়া হয় আর কি দেওয়া হয়? ওই দুধ দেওয়া ফল ফল যা আছে দুধটাই মেন আর ফলও দেয়। ফল তো দিয়ে আমার ফল তো গাঁদাই থাকে ফলটা তলার সঙ্গে দেওয়া গাঁদা গাঁদা দেওয়া। এখানে আপনাদের গ্রামে কতদিন ধরে করছেন এটা? আমাদের হয়ে আসছে সে আমাদের ছোটবেলা আমাদের ধরুন ওই 35 বছর হয়ে আসছে। এই সিস্টেমটা ছিল না এই সিস্টেমটা হচ্ছে আজ 10 বছর আগে আমাদের আমার গ্রাম থেকে করেছিল মানে এটা আগে ছিল আগ্রায় যে যেমন কাগজ তাজিয়া বলা হয় কাগজ দিয়ে ঘিরে তোলে হোসেন আসিনের ভেতরে কবর থাকে এরকম করে তোলা হয়। এই সিস্টেমটা বাজারে ছিল কিন্তু আমরা যে কালী পাহাড় ঢাল আছে ওর শাখা করা হয়েছে কালোই করেছি আমরা। কালী পাহাড় ঢালের এটা শাখা শাখা ওর আমরা কালো থেকে কালোই করেছি। আচ্ছা ওরা আমরা কালারটা কোনো চেঞ্জ করতে পারবো। আচ্ছা কালোই থেকে যাবে। আপনার নামটা? আমার নাম বাহের মল্লিক বাড়ি বাবলপুর। আপনার বয়স কত? 32। কি করেন আপনি? গাড়ি গাড়ি কোথাকার? পুরী ল্যাঙ্গুয়েজ। আচ্ছা পুলিশে আমাদের হেলথের সেই জন্যই কালী পাহাড়ি ঢালের বেঁধে করেছেন? হ্যাঁ আমরা উদ্যোগ করে আরো সব ছিল সব তো মনে গেছে। ওটা কি না
না দিন দুনিয়ার মালিক খোদা রক্ষা করো না, হায় হায় রক্ষা করো না, হায় হায় রক্ষা করো না। এই সীমার পাখি বুকে বসে দিচ্ছে যন্ত্রণা, দিন দুনিয়ার মালিক খোদা রক্ষা করো না, হায় হায় রক্ষা করো না, হায় হায় রক্ষা করো না। এই শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, বুক হতে নামরে ভাই, বুক হতে নামরে ভাই, তোমাদের জ্বালা আর সহ্য হয় না, হায় হায় সহ্য হয় না। হায় হায় সহ্য হয় না। এই সীমার পাখি বুকে বসে দিচ্ছে যন্ত্রণা, দিন দুনিয়ার মালিক খোদা রক্ষা করো না, হায় হায় রক্ষা করো না, হায় হায় রক্ষা করো না। এই কোথায় আমার আম্মা জান, কোথায় আমার আমাজান, এসে একবার দেখে যান, এসে একবার দেখে যান, জগতের জ্বালা আর সহ্য হয় না, হায় হায় সহ্য হয় না। হায় হায় সহ্য হয় না। এই সীমার পাখি বুকে বসে দিচ্ছে যন্ত্রণা, দিন দুনিয়ার মালিক খোদা রক্ষা করো না, হায় হায় রক্ষা করো না, হায় হায় রক্ষা করো না। একটি ফুলে দুটি কুসুম হোসেন হাসান, মা হলো ফতেমি বীর রাসূলুল্লাহ নাম। বিদায় দাও গো মা, আমায় বিদায় দাও গো মা, ফতেমা কোনো প্রাণ বাপ মানে না। চুপ করো মা ফতেমা, চুপ করো মা ফাতেমা, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না, বিদায় আমায় দাও মা। বিদায় আমার দাও মা। একটু পানি আমার আজগরকে বাঁচাও, আজগর আমার শিশু ছেলে কিছুই জানে না, আজগর রানী শিশু ছেলে কিছুই জানে না। মা হলো ফতেমা বিবি ফিচের মানা। চুপ করো মা ফতেমা, চুপ করো মা ফাতেমা, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না, বিদায় আমায় দাও গো মা। বিদায় আমার দাও গো মা। হতে নামলো সীমা নামাজ পড়তে দাও, রসুলুল্লাহ ডাকছে মোরা শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা। এই বুক হতে নামলো সীমা নামাজ পড়তে দাও, রাসূলুল্লাহ ডাকছে মোরা শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা। এই আজকে জুমার দিন আছে, আজকে জমার দিন আছে, এই শোনো সীমা আমার কাছে, শোনো সীমা আমার কাছে, নামাজ পড়ো মাথা কোটো এমন ছেড়ে দাও। হায় সহ্য হয় না, হায় হায় সহ্য হয় না। এই সীমার পাপি বুকে বসে দিচ্ছে যন্ত্রণা, দিন দুনিয়ার মালিক খোদা রক্ষা করো না, হায় হায় রক্ষা করো না, হায় হায় রক্ষা করো না। এই রসুল্লাহ ডাকছে মোরা শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা। এই ফুল হতে নামলো সীমা নামাজ পড়তে দাও, রাসূলুল্লাহ ডাকছে মোরা শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা। এই নামাজ পড়ার শক্তি নাই, নামাজ পড়ার শক্তি নাই, তবু জানি ইলাহি, তবু জানি ইলাহি, জুলুম জারি আর সয় না, জীবন কেড়ে নাও। হায় হায় সহ্য হয় না, হায় হায় সহ্য হয় না। এই ফুল হতে নামলো সীমা নামাজ পড়তে দাও, রাসূলুল্লাহ ডাকছে মোরা শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা। এই কারবালাতে সব দিয়েছি আর কি বাপা, হায় হায় শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা। এই বুক হতে নামলো সীমা নামাজ পড়তে দাও, রাসূলুল্লাহ ডাকছে মোরা শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা। এই রসুল্লাহ ডাকছে মোরা শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা। হায় হায় শুনতে কি বাপা। এই বুক হতে নামলো সীমা নামাজ পড়তে দাও, রাসূলুল্লাহ ডাকছে মোরা শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা, হায় হায় শুনতে কি বাপা। ভাই গো সেন গো কে দিল জহরে গো, ভাই গো সেন গো হায় হায় হায়, এই ভাই গো সেন গো কে দিল জহরে গো, ভাই গো সেন গো হায় হায় হায়। এই মেজো বিবি জাহেদা দিল জহর খাইয়া, ভাই গো সেন গো হায় হায় হায়। এই ভাই গো হোসেন গো
কে দিল জহরে গো ভাই গো হোসেন গো হায় 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 এই শরবতের সঙ্গে করেছিল ছলনা ভাই গো হোসেন গো হায় 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 ওই ভাই গো হোসেন গো কে দিল জহরে গো ভাই গো হোসেন গো হায় 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 এই শরবতে পিয়ালা খেয়ে নাও তুমি গো ভাই গো হোসেন গো হায় 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 ওই ভাই গো হোসেন গো কে দিল জহরে গো ভাই গো হোসেন গো হায় 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 এই আঁকি মেলে দেখো না চোখ বুঝে থেকো না ভাই গো হোসেন গো হায় 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 ওই ভাই গো হোসেন গো কে দিল জহরে গো ভাই গো হোসেন গো হায় 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 হয় এখানে রানাগ্রামে যদি একটু ইতিহাসটা বলেন। হ্যাঁ বলছি। কিভাবে এটা বাংলাদেশে এলো, এটা আরবের ঘটনা, সেটা এখানে কিভাবে আমরা পালন করতে লাগলাম, কবে থেকে বা শুরু করতে লাগলাম, হ্যাঁ একটু যদি বলেন। হ্যাঁ বলছি। তাকে বলেন আমার নাম মোহাম্মদ রফিক, আমার বাড়ি মিরেরডাঙ্গা, পোস্ট অফিস বিটা স্কুল, ডিস্ট্রিক্ট বর্ধমান। অ্যাকচুয়ালি মহরমটা আমাদের পশ্চিমবাংলা বা আমাদের ভারতবর্ষের নয়। মহরমটা হয়েছিল আরবের দেশে ইরাক শহরে, ইরাকের কারবালা প্রান্তে কুফা নগরীতে হয়েছিল। এটা সূত্রপাত হয়েছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই। তিনি যখন রাজত্ব করেছিলেন, তারপর রাজত্বকালে তিনি যখন চলে গেলেন, বিদায় নিলেন, তিনার আসনে হযরত আবু বকর সিদ্দিক বসলেন। তিনি চলে যাওয়ার পর হযরত উমর ফারুক, তিনি চলে যাওয়ার পর হযরত ওসমান গনি, তিনি চলে যাওয়ার পর হযরত আলী বসলেন। হযরত আলী তিনি তেনার সিংহাসনটাকে বা রাজধানীটাকে মদিনা নগরী থেকে সরিয়ে নিয়ে কুফা নগরীতে নিয়ে গেছিলেন ইরাকের, যাতে প্রজাদের দেখতে সুবিধা হয় বা প্রজাদের দেখাশোনা করার জন্য তাদের সুবিধা হয়, সেই জন্য তিনি নিয়ে গিয়েছিলেন। তিনাকে যখন চক্রান্ত করে হত্যা করা হলো, তিনার আসনে তিনার বড় ছেলে হযরত ইমাম হাসানকে বসানো হলো। হযরত হাসান বুঝতে পারলেন যে আমার এখানে সিংহাসনে টিকে থাকা ঠিক হবে না, পারবো না থাকতে, আমাকে হত্যা করা ফেলা হবে। ওই জন্য তিনি মদিনা ছেড়ে দিয়ে কুফা নগরে ছেড়ে দিয়ে তিনি মদিনায় চলে গিয়েছিলেন। কিন্তু মদিনায় চলে যাও তিনি বেঁচে থাকতে পারেননি, ওখানে বিভিন্নভাবে কৌশলে তিনাকে বিষ পান করে হত্যা করে দেওয়া হয়েছিল। শোনা যায় ওনার স্ত্রী নাকি বিষ প্রয়োগ করে। না, এটা ভুল কথা, ওনাকে কৌশলে যে কোনো হোক হত্যা করা হয়েছিল, ওনার স্ত্রী হয় নয়। ইতিহাস আছে এই ওনার স্ত্রী ছিলেন এজিদের সম্পর্কিত বোন। হ্যাঁ শুনে ইতিহাস আছে হয়তো, কিন্তু এটা সঠিক নয়। হ্যাঁ যাই হোক তিনাকে হত্যা চক্রান্ত করে হত্যা করা হয়েছিল। এবার তিনি যখন সিংহাসন ছেড়ে দিয়ে চলেছিলেন, তারপর তিনার হযরত আলীর ছোট ছেলে ইমাম হোসেন তিনি ছিলেন, তিনিও মদিনাতেই ছিলেন। তারপর তিনাকে বিভিন্নভাবে ইরাকের জনগণ, কুফানের জনগণ বিভিন্নভাবে চিঠি দিয়ে, কাসিদ পাঠিয়ে, লোক পাঠিয়ে বিভিন্নভাবে আমন্ত্রণ করা হলো যে আপনি এসে সিংহাসন চালান, নাহলে চলছে না, আমাদের ঠিকমতো দেখাশোনা করা হচ্ছে না বা আমাদের উপর অত্যাচার হচ্ছে, যে শাসক আছে অত্যাচার করছে, আমাদের আসুন। বিভিন্ন বড় ঘটনা আছে, কিন্তু বলতে গেলে অনেক সময় তো লেগে যাবে। হ্যাঁ সংক্ষিপ্ত বলছি। তিনি এলেন, তিনি যখন চালাতে লাগলেন, তিনার এগনেস্টে এজিদ ছিল, সে একটু মানে জালিম ছিল, অত্যাচারী বাদশা ছিল, ঠিকমতো যে ধর্ম মেনে চলতো না, অত্যাচার করতো। তো এবার ইমাম হোসেনের সঙ্গে একটা সোলা পরামর্শ করার জন্য, মিটিং করার জন্য, যুক্তি করার জন্য একটা প্রস্তাব পাঠানো হলো। ইমাম হোসেন প্রস্তাব সারা দিলেন, বললেন ঠিক আছে, এটা কুফার নগরীতে নিয়ে যাওয়া হোক। কাবরা প্রান্তে গেল, কুফা নগর কাবরা প্রান্তে যাওয়ার পর ইমাম হোসেন ভাবলেন যে আমার সঙ্গে যুক্তি পরামর্শ করতে যাচ্ছেন, উনি 2-4টে লোক যারা যুক্তি দেয়, যাদের মানে যুক্তিবিদ লোক, বুদ্ধিমান লোক, বুদ্ধিজীবী লোক, তাদেরকে নিয়ে কুফা নগরীতে গেলেন, ওই কাবরা প্রান্তে গেলেন। এদিকে এজিদ কিন্তু তার ইচ্ছা ছিল যুদ্ধ করার, খতম করে দেওয়ার। সে কিন্তু লোক লস্কর নিয়ে এসে, সৈন্য নিয়ে এসে ঘিরে ফেলা হয়। এভাবে 3 দিন আটক করা হয় এবং বলে যে তুমি আমাকে মেনে নাও বা আমারকে তক্তায় বসাও এবং তুমি আমার প্রজা হিসাব হয়ে যাও এবং তুমি আমাকে মেনে অনুসরণ করো। সে বলেন না, আমি উপরওয়ালাকে অনুসরণ করি, আমি হয়তো এনার দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তোমাকে অনুসরণ আমি করবো না। এবার 3 দিন থাকার পর তিনাকে হত্যা করে দেওয়া হয়েছিল, কেটে দেওয়া হয়েছিল। এভাবে ওই ইরাকের বাসিন্দারা কিন্তু ওই ঠিক এই দিনটাকে, 10ই মুহররমটাকে ইমাম হোসেনের স্মৃতি রক্ষা করার জন্য পালন করতে থাকে। যেহেতু আমরা মুসলমান, আমাদের ভারতবর্ষে এলো কী করে, আমাদের যেহেতু মুসলমান আমরা, সে ওখানে পালন হতে লাগলো। সেই সিলসিলা অনুযায়ী এখানে আমাদের ভারতবর্ষের বা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানেরাও ঠিক এই দিনটাকে পালন করার জন্য
আমরা একটা উৎসব বা অনুষ্ঠান করে থাকি। এজিদে তো মুসলমান ছিলেন, এজিদি মুসলমান ছিল, কিন্তু সে অত্যাচারী মুসলমান ছিল। সে ছিল মুসলমান ছিল কিন্তু অত্যাচারী ছিল। যেন আমাদের দেশে এখন বিভিন্ন রকম রাজনীতি রয়েছে, কেউ হয়তো দাঙ্গা লাগাচ্ছে, আবার কোনো রাজনীতি দল হয়তো মানুষকে সম্প্রীতি বজায় রাখছে, একে অপরের সঙ্গে মিল মহব্বত রাখছে। ঠিক এইভাবেই ছিল। তারাও সমাজসেবী দল, এরাও সমাজসেবী দল, এরাও রাজনীতি করছে, এরাও পার্টি করছে। আর যদি আলোচনা করতে যাবেন তাহলে কিছু বিধগ্ধ ব্যক্তিদের নিয়ে উনি গেলেন, হ্যাঁ, সঙ্গে পরিবার গেল কেন? বাচ্চা ছেলে মেয়ে, হ্যাঁ বাচ্চা ছেলে কিছু, নববিবাহিত বধূ, হ্যাঁ ওরা গিয়েছিল হয়তো কিছু নিজের আত্মীয় স্বজনকে, আর কিছু লোককে নিয়ে গেছিল। কেন আলোচনা করতে যাচ্ছে একদম বিরোধী লোক? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু যুদ্ধ করতে গেলে তো নিজের আত্মীয় স্বজন আর বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া যাবে না। সেটাই বলছি আমি, যে তো এটা কেন? অ্যাকচুয়ালি ইমাম হোসেন কিন্তু সপরিবার এবং সপরিবার না, পরিবারের আরো কিছু সদস্য গিয়েছিলেন, গিয়েছিল। উনি একটা এরকম জরুরি আলোচনা করতে গেলেন কেন? পেছনে কোনো ইতিহাস আপনি জানেন? এটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ এর পিছনে একটা যুক্তি আছে। এর পিছনে যুক্তি হচ্ছে এটাই যে আমি যদি একা যাই বা যুক্তি পরামর্শ করি, পিছনে আমার যারা আরও প্রজারা আছে বা আমার যাকে যারা মানে, হয়তো তাদের মনে একটা খটকা জায়গা থাকতে পারে যে আমাদেরকে ছেড়ে দিয়ে এরা নিজেরা গেল। এই জন্য তিনি বেশ কিছু লোককে নিয়ে গিয়েছিলেন। সে তার সঙ্গে তারা বিদগ্ধ ব্যক্তিরা যাক, হ্যাঁ। মহিলারা শিশুরা তারা কেন যাবে? তারা হয়তো তারা কেন যাবে? কারো হয়তো কিছু প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিল, হয়তো আপনি যান, আর তারা হয়তো সেটাই আর কি, যে ওরা ওইভাবে গেল, যার জন্য আমাদের এখানে বাঙালির তো ইমোশন, মানে আবেগটা জেগে ওঠে। শিশু হত্যা করেছে, নারী হত্যা করেছে, এগুলো নিয়ে আমরা মানতে পারি না। না, এগুলো আমাদের আপামর সেই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব বাঙালি চোখে জল ফেলে এই ঘটনাটাতে। সপরিবারে যাওয়ার কারণ হচ্ছে ওনাদের তো শত্রু চারিদিকে সবসময় একটা আতঙ্কের মধ্যে ছিলেন। তারা নিজে চলে যাচ্ছেন একটা বড় যোদ্ধা, উনি তো একজন বড় যোদ্ধা ছিলেন। হ্যাঁ, হোসেন সাহেব তো একজন বড় যোদ্ধা ছিলেন। যে আমি যদি চলে যাই, আমার পরিবার থাকা মানে পরিবারের উপরে যে তার মানে তার পরিবার মদিনা তো নিরাপদ ছিল না। আমি না, এটা বলতে চাই, মদিনাতে নয়, আমিও সেটা বলতে চাই। আমি এটা বলতে চাই। হ্যাঁ ছিল না, ছিল না তো বটে। নিয়ে গেছে তখন একটা যুক্তি, আমি বর্ধমান যাব, আমার কুফাতে যাচ্ছে আলোচনা করতে এক শত্রুর সঙ্গে, যেখান থেকে যাচ্ছে সেটাও শত্রু পরি, আমি এটা বলতে চাই। হ্যাঁ হয়তো ইনি যে ভাইসাব যেটা বললেন এটা হয়তো ঠিক হতে পারে, কেন হয়তো আমি ছেড়ে গেলে হয়তো বাড়িতে আবার আক্রমণ হতে পারে, ওই জন্যই আমার নিজের ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা যা আছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য হয়তো আমার সাথে নিয়ে গেলেন। নিরাপদে তার থাকতে মানে পারবে না, উনি মদিনাতেও নিরাপদ ছিলেন না, এটাই উনি মদিনাতে ছিলেন না। হ্যাঁ সে তো বটেই। ওই এজিদ নিজের দেশে অত্যাচারী রাজা ছিল, সে এদের উপর অত্যাচার করতো, এদের মানে কোনো কিছু নিয়ম মানত না, এটা তো সবাই জানে, এটা বলছে এটা। কিন্তু যেখানে ইনি ছিলেন সেখানেও ব্যবস্থা নেয় না, সবকে ছিল না। সেখানে ওনার গুপ্তচর ছিল, আমি এই কথাটাই ছিল বলছি। কোন যে কোনো ভাবে শুধু এজিদ শত্রু নয়, না না হয়তো এজিদ মেন শত্রু হয় এজিদ। একজন ব্যক্তি মানে শুধু যে এজিদ তার মানে নির্দিষ্ট শত্রু, কিন্তু তার মধ্যে আরো থাকে, তার গৌণ আছে, তিনি ছিলেন এজিদ। এবারে হয়তো হ্যাঁ নিজের দেশের মধ্যে ছিলেন, যারা গুপ্তচর হিসেবে সমস্ত খবর এখানে কি কি হচ্ছে না পাঠাতেন, খবর এজিদ এখানে প্রাসাদের মধ্যে এসে বিষ প্রয়োগ করে দিয়ে যায়। কি করে পারে? হ্যাঁ ঘর শত্রু তো ভীষণ, ঘর শত্রু তো আজই না হলে খবর বা হয়তো ও একটা নেতা, ওর মানে আন্ডারে বিভিন্ন লোক কাজ করছে গুপ্তচর হিসাবে। যেটা হয় আর কি। হ্যাঁ, যেটা গানটা যেটা হলো মর্সিটা, এটা আমাদের যারা আমাদের আবেগে কেউ কোনো কোনো হয়তো কবি সেটা একটা কবিতা লিখে এইভাবে প্রয়োগ করেছে। এটা বাঙালি, এটা এটা বাংলা গান। হ্যাঁ এটা কিন্তু ওখানকার নয়, এখানে তো কোথাও আরব নেই। আর এটা কিন্তু ওখানকার নয়, ওখানে যে সমস্ত ছলকে গাইতো সে দোভাষা হিসেবে ট্রান্সলেট করে এখানে একটা ওই টাইপের বানানো হচ্ছে, এগুলো আমাদের বানানো। এবার সিয়া সুন্নির একটা বিরোধ শুনি, যে শিয়া সুন্নি আসলে সিয়া সুন্নির বিভেদ আছে। তো তো হযরত হোসেন উনি তো ছিলেন শিয়া সম্প্রদায়ের লোক না, হয়তো হোসেন শিয়া না, ইনি সুন্নি সম্প্রদায়ের লোক ছিলেন, কারণ উনি তো হযরত আলী। হ্যাঁ বলছি শিয়া প্রান্তীয় লোক, হযরত আলীকে যারা মানে তারা তো শিয়া বলে, না, দাবি করে নিজেদের, দাবি বলে দাবি করে। প্রধান দুটো উদ্দেশ্য আপনি বলছেন। হ্যাঁ আমি বলছি এটাই বলছি আমি। শিয়া সুন্নি হচ্ছে এলোকুর থেকে সৃষ্টি হলো থেকে, শিয়া আর সুন্নি সব মুসলমান, এরা মুসলমান এরা মুসলমান, কিন্তু শিয়াপন্থী লোকেরা ভাবতো যে জিবরিল ফেরেশতা যে আল্লাহর ওহী নিয়ে আসতো, আল্লাহর যে হুকুম আহকাম নিয়ে আসতেন হযরত মুহাম্মদের উপরে যেটা অবতীর্ণ করতেন, আল্লাহ কিন্তু নবুয়তটা হযরত আলীকে দিতে চেয়েছিল, ওদের মত। হযরত জিবরিল সেটা ভুল করে হযরত আলীকে না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়ে দিয়েছিলেন, কিন্তু ওদের মন মানে চাইনি যে নবুয়তটা মুহাম্মদ পাক, যে নবুয়তটা আলী পাক, এটাকে আলীকে সব থেকে বড় মনে করতো। এই জন্যে এরা একটা আলীকে বেশি মানতো। হ্যাঁ, দিয়ে ওরা কিন্তু নিজেরা শিয়া হয়ে গেছে, আলী কিন্তু শিয়া সম্প্রদায়ের লোক ছিলেন না। আলী কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং তিনাকেই মেনে চলতেন, আর তিনাকে তার দুই নাতি হাসান হোসেন তিনিকে সুন্নি প্রধানের লোক ছিলেন, কিন্তু এরা কিন্তু ওকে মানতো, শিয়ারা মানতো মানতো না, শিয়ারা আলীকে মানতো না, আলীকে মানতো,
মানতো সিয়ারাকে আলীকে বেশি মানত হুম এবং আলীকে প্রায় মানে নবী মনে করতো। হুম ও তো বলে যে হ্যাঁ প্রায় নবী, হ্যাঁ, প্রায় নবী, উনি যোগ্য নবী হবার হ্যাঁ, যোগ্য যোগ্য উনি, বলে। হ্যাঁ আর মোহাম্মদ যোগ্য না কেন উনি, সুন্নিরা বলে যে মোহাম্মদ শেষ নবী আর হ্যাঁ ওপরে আর হ্যাঁ কেউ নেই। কেউ নেই, হ্যাঁ। আলী আলী মনে হয় এ করতেন না, সুন্নি সম্প্রদায়। হ্যাঁ আলী তো হযরত মোহাম্মদের খাস শিষ্য, হ্যাঁ উনি সুন্নি ছিলেন, কিন্তু এরা এটা মানতো যে এটা আমি বুঝতে পারছি শিয়া না। মনে করছি, হ্যাঁ কিন্তু সে প্রকৃত সুন্নি, আমি শিয়া মনে করছি। আমি মনে করছি ব্যাপারটা কিন্তু হচ্ছে নাকি? হ্যাঁ প্রকৃত সুন্নি, বুঝতে ভুল হচ্ছে সেটা না, হ্যাঁ। সেটাই বলছি আমি। তাদের বুঝতে ভুল হচ্ছে। আমি সেটাই বলছি। শিয়ারা বলে যে না আলীর মতন এত বিদগ্ধ ব্যক্তি কেউ নেই, হ্যাঁ তবু এটা একটা মিরাকল। হ্যাঁ, ওই পরিপ্রেক্ষিতে যেটা ভাবা যায় না। তবু তিনাকে একমাত্র উনি। তিনাকে হত্যা করার জন্য আরবের বিস্ফোরণ ভিতরে করা হয়েছিল। যারা ইসলাম ধর্ম প্রচার করে তারা কেউই মানে সুস্থ শরীরে যেতে পারে না। প্রাণ ত্যাগ করে না, যাননি। একটা খলিফাও যেতে পারে না না এইভাবে। না তিনিই পড়তো, তিনার কোনো ক্ষতি হলো না। না হলো না হলো হযরত মোহাম্মদকে কতখানি উনি বুদ্ধি ধরতেন, অবশ্যই ওই বিদগ্ধ ব্যক্তি এটাই কতখানি উনি বুদ্ধি ধরতেন, ওই অত রকম বিভক্ত সব দিকে স্বার্থ যেন আমি সেদিন একটা কথা বলি, স্বার্থ কন্ট্রোলিত লোক, সেখানে একটা ব্যালেন্স করা। ছিল তো বটেই না, আমি একটা পত্রিকা পড়েছিলাম, আমি একটা খবর কাজ করতে ভালোবাসি বুঝলেন, একটা পত্রিকা পড়ছিলাম যে হযরত মোহাম্মদ বলছেন আজ থেকে 1400 বছর আগে তিনি বলেছেন ইজা বালাগাল কালব ফিল ইনাই গাসালা সাবা আমারাতিন ওয়া আখিরুহুন্না বিত্তলাব। নবীজি বলছেন কোনো কুকুর যদি কোনো কারো বর্তনে মুখ দিয়ে দেয় তাহলে সেটাকে 7 বার করে ধোও আর লাস্টে ভালো করে মাটি দিয়ে ধোও। এটা বলেছেন কোনো আমেরিকার কোনো একটা যত সম্ভব জার্মানির কোনো বৈজ্ঞানিক, সেটা একটা ল্যাবরেটরিতে এরকম করে যেটা কুকুরকে মুখ দিয়ে কুকুরের লালাটা বাস পাত্রে লেগে গেছে, তারপর সে ধুয়ে দেখছে, তারপর সে অনুভব যন্ত্র দিয়ে দেখছে না এখনও কিছু জীবাণু কিন্তু রয়ে গেছে, দ্বিতীয়বার তৃতীয়বার ধুলেন রয়ে গেছে, চতুর্থবার ধুলেন রয়ে গেছে, সপ্তমবার যখন ধুলেন ভালো করে মাটি দিয়ে ধরনের জীবাণুমুক্ত হয়ে গেছে। তাহলে উনি বুঝতে পারলেন যে হযরত মুহাম্মদের কথার মধ্যে কোনো যুক্তি আছে, সায়েন্স লুকিয়ে আছে এতে। সায়েন্স না ফলো করলে কেউ কোনো বড় হতে পারে, সায়েন্স তো ফলো করতেই হবে।
কবে থেকে সেটা? না সেটা তো আমরা জ্ঞানভর থেকে এই অনুষ্ঠান বড় করে, এখন তো এখন একটু মানে জায়গা ফাঁকা হয়েছে বলে, তখন তো খুব ভিড় হতো, এখন যেমন একটু জায়গা নানা জায়গা দিয়ে মেলাটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন ওইখানের মধ্যে হতো, ভিড়ের প্রেসারে বাচ্চা ছেলে তাহলে মারা যেত ও চৈত্র। বাবা, আচ্ছা তাহলে মোটামুটি কত বছর থেকে হচ্ছে এখানে? সেটাকে বলতে পারবো না। আমাদের এই পীরের মেলাটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে সব, আমাদের আগের জেনারেশন থেকে সব হয়ে আসছে। মানে কেউ বলতে পারবে না যে কবে না আমরাও চেষ্টা করছি তো যে ওনার মানে ঠিকানাটা কি, প্রতিষ্ঠা কবে থেকে যে প্রতিষ্ঠা হয়েছে, মানে এখানে ছিল মানে একজন বয়স্ক করে রয়েছে বলছে এটা একদম জঙ্গলের মতন ছিল, আমার দাদুদের মুখে শোনা, আচ্ছা ওইখান থেকে মানে উৎপত্তি হয়েছে। তা তখন থেকেই এটা আস্তে 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 চালু হয়েছে। মানে যে গল্পটা বলেন তার বয়স হচ্ছে 80 বছর, যত কমই হোক। আচ্ছা আচ্ছা শাহজাদা বাবু মাঝে মাঝে বলে না যে মোটামুটি যে মানে দাদুদের মুখে শোনা যায় এরকম এই ব্যাপার। তাহলে অনুষ্ঠান বলতে না করে মানে কি, মানে ধরুন এই পীরের যে একটা ক্ষমতা রয়েছে সেটা তো ওনার ক্ষমতা অনুযায়ী হয়। কেননা আপনি ধরুন কাউরির হয়তো পেটের যন্ত্রণা হচ্ছে, যে বলে পেটের যন্ত্রণা ব্যথা আমার যদি সেরে যায়, ডাক্তার দেখি হয়তো সারলো না, সেই সেরে গেল, এই কালকে দেখবেন যে পেটের উপর মানত একটা সরাইয়ের মধ্যে উনুন করে এক মুঠো মানে আতপ চাল দিয়ে 2.5 মুঠো মানে এইরকম মুঠো 2.5 মুঠো প্যাকেটে নিয়ে আসবেন, দেখবেন কালকে সচক্ষে দেখতে হবে সেই 2.5 মুঠোর মধ্যে 5টা রান্না হয়ে যাবে, 1 মুঠো চাল ফার্স্ট ক্লাস রান্না হয়ে যাবে। এইবারে ধরুন কাউরির মাথায় যন্ত্রণা হচ্ছে, ছাড়ছে না, হয়তো তিনি এলেন, তার যন্ত্রণা হলো মানে 3 সপ্তাহ আসার বাদে হয়তো সেরে গেল, উনিও হয়তো মাথায় পায়েস রান্না করলো। এবার আরও কাউরি মানে খুব ব্যাধি হয়েছে, যেটা তার সেরে গেল, হয়তো তার ছেলে ব্যাধি হয়েছে সেরে গেল, এখানে কুলুপ নেওয়া হয় জানেন তো, সেটা কালকে দেখতে পাবেন। এই ধার দিয়ে মানে ওই যে ছুঁচ মানে যে মোটা ছুঁচটা আমাদের বস্তা সেলাই করার জন্য, সেই ছুঁচটা এই ধার দিয়ে ঢুকে এই ধার দিয়ে ক্লাম্প সিস্টেম রয়েছে, এঁটে দেওয়া হয়। ওটা এইখানে মাজারে 1 পাক কাউরি 2 পাক যার যেরকম মানে মান্যত ঠিক করতে পারবে তার সেরকম পড়বে। আচ্ছা, এরা যারা শোধ করে তারা কি আগে কোনো ব্রত পালন করে? যেমন হ্যাঁ ব্রত, চাঁদ, একটু বলুন না খুলে। ওই চাঁদ এই যে মহরমের চাঁদ উঠেছে ধরুন, চাঁদ উঠলে মোটামুটি ধরুন মাছ খাওয়া চলবে না, হ্যাঁ সর্ষের তেল ব্যবহার করা চলবে না, হ্যাঁ আর কাউরির ধরুন বিড়ি ঠেকিয়ে বিড়ি খাওয়া চলবে না, সে বিড়ি খেতে পারে, হ্যাঁ মাংস চলবে, মাছটা চলবে না বলছি, আঁশটা চলবে না, আঁশ আর ডিম চলবে না, হ্যাঁ আচ্ছা পান চলবে না, হ্যাঁ বিড়িটা চলবে, বিড়িটা ধরুন ওনার আগুন থেকে ধরানো চলবে না, একটু জল খাওয়া চলবে। তারপরে ধরুন চাঁদ উঠার আগে মানে আজকে ধরুন চাঁদ উঠবে, আজকে বিছানাপত্র সমস্ত পরিষ্কার করে নিতে হবে। বাড়িতে থাকে না, অন্য কোথাও যায় না, বাড়ির মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করলেও বাড়িটাকেও। শুনেছি নাকি আখড়া গিয়ে থাকে অনেকে। না আগে যারা এরকম করবে তারা কদিন বাড়ি থেকে চলে গিয়ে একটা জায়গায়। না সেটা তো আপনার সেটা তো আপনার চিল্লা নেওয়া বলে, হ্যাঁ সেটা নয়, এটা তো কি করে মাটি ভিতরে গর্ত মধ্যে থাকে চিল্লা নিয়ে। কবে সেটা কবে করে? না সেটা তো আপনার আমাদের রোজার মাসে, রমজান মাসে। আচ্ছা এখানে হয় সেটা? না এখানে হয় না, এখানে তো যে পারে সে করে, যেমন এই হয় এবছর করেছিল হাবল করেছিল মসজিদে কোনে, সে তো মসজিদের ব্যাপার, যে 7 দিন আমি বেরোবো না ওইখানে, ওই 7 দিন বেরোবে না তাই তো? ওটা মসজিদের ব্যাপার, এটা পীরের মাজারের কোনো ব্যাপার না। আচ্ছা এটা মসজিদ, এটা এখানে মসজিদ আর মাজার আলাদা করে কিছু হয়? হ্যাঁ আলাদা। এখানে মহরমটা তাই হয়? না মসজিদ তো আপনার আলাদা, না বলছি মহরমটা কি তাই হয়? ওখানে আলাদা কিছু হয়, এখানে আলাদা কিছু? না মসজিদে আর অনুষ্ঠান হবে না, যা হয় আপনার ওই মাজারে। মসজিদে কোনো মহরমের অনুষ্ঠান হয় না? আচ্ছা, চিল্লাটা হচ্ছে মসজিদের ব্যাপারে, আর এটা হচ্ছে আমাদের আস্তানার ব্যাপারে। তাহলে কোনো বছর কাওয়ালি অনুষ্ঠান হয়।
এই মানুষের মানসিক সুখ হতে আসে হ্যাঁ আর বান ফোড়া হয়। অনুষ্ঠান কতক্ষণ ধরে চলে অনুষ্ঠানটা মোটামুটি? ধরুন মোটামুটি ওইটা ধরুন সকাল 8টা থেকে ওই যাদের মাথার যন্ত্রণা মন্ত্রণা পেটে পায়েসে রান্না এইসব এইগুলো হয়ে যায়। এটা হলো দুপুরে মাতম, তাই তো? হ্যাঁ দুপুরে মাতম বলে এটা? আচ্ছা, এটা তো অনুষ্ঠান তো অনেকদিন ধরে চলে মহরম অনুষ্ঠানটা। না মহরম আলাদা, দুপুরে মাতম হচ্ছে আলাদা। মানে হাসেন হোসেনের মৃত্যুর দিন হচ্ছে কাল, বুঝতে পেরেছেন? আর মানে যেটা মহরম বলছে সেই দিন হচ্ছে সমাধি মাটি বলে। হ্যাঁ সেই দিন হচ্ছে আপনার মাটি দেওয়া হয়েছিল দাফন করা। সেটা এখানে কি হয়? আর এটা তো কালকে হলো দুপুরে মাতম। আর মহরমের দিন কি হয়? মহরমের দিনে ধরুন এখানে আমাদের কোনো বছর গোয়ারা তৈরি করে সেটা ধরুন গ্রামে গ্রামে ঘোরা হয়, আর কোনো বছর হয় না কাজের গ্রামের মানুষের কাজের জন্যে নাম ধ্যান করা যায়। ওই যেটা ধরুন গোয়ারাটা মানে ওই না না ঘোড়ার মতন তৈরি করে যে হাসেন হোসেনের তো উনি তো ওনাকে তো মাটি, হ্যাঁ না না মাটি যে নিয়েছিল সেটা তো মাটি যে দেওয়া হয়েছিল সেটা তো না, ওনার এমনি তো লাশ ওপরে উঠে গেল, মাথা তো উপরে উঠে গেল। ওগুলো হচ্ছে হাসেন হোসেন মাথাটা যখনই হাসেন মানে হোসেনের যখনই মাথাটা কেটে নিল মাথা তো পায় না, সেইতে মানে ধরুন যখন গোয়ারা দেখবেন যে ঘরের মতন একটা করা রয়েছে সেইখানে দেখবে যে একটা মাজার করা রয়েছে সেইটাকে নিয়ে ওইটাই হচ্ছে মহরম। নকল কবর, হ্যাঁ নকল কবর, তাই তো? মাথা দেখতে পাওয়া যাবে না, না ওই ধরটাকে নিয়ে ঘোরা হয়। মানে মানে মাথাকে মানে ওটাকে ওখানে কি বডি শোয়ানো হয় নাকি কবরটা খাই থাকে? না হাসেনের উপলক্ষ নিয়ে করা, যখন ধরুন ওনাদের যখন কি থাকে? হ্যাঁ দেহটা থাকে, মাথাটা থাকে না, মাথাটা কাটার পরই মাথা শূন্য ওপর উঠে চলে গেল। দেহটা দেখা যায় নাকি স্তূপ করে দেখা যায়? হ্যাঁ ওটা মাথাটা বাদ, মাথা বাদ দেহ নিয়ে গোড়া চলে, তাই তো? আচ্ছা, এখানে মশিয়া টসিয়া গায়? হ্যাঁ মরছে, কারা গায় এখানে মশিয়া? ওই বার থেকে আসে, ধরুন সাইডে গ্রাম থেকে আসে। কখন হয় মশিয়া গাটা? ওই মোটামুটি দিনের বেলা হয়, ওই 12টা 1টার সময় যে হাজির যখন যে দল এসে হাজির হয় মানে কবে হয় মশিয়াটা? কালকে কালকে সকালে কালকে মশিয়া শুনতে পাওয়া যাবে? আচ্ছা, এখানে মোটামুটি মশিয়ার বিখ্যাত দল কারা আছে? মাছখান্ডা আছে, হ্যাঁ পলেমপুর আছে, উদো আছে। উদো ওই যে পলেমপুরের আপনার পশ্চিম দিকে খালেরপুর বলে ওই সাইডে উদো, পশ্চিম সাইডে। মশিয়াটা কি নিয়ে করে সেটা একটু মানে ওই হাসেন হোসেনের উপলক্ষ নিয়ে করে, হ্যাঁ সঙ্গীতই করে। আরটা বলে যে নিশি জাগরণ, সেটা কবে হয়? ওই যে রাত জাগরণ, সেটা কবে হয়? আজকে তো কালকে মহরম, হ্যাঁ ওই আপনার সোমবারে জাগরেন, তারপর বিজনেন, তারপর মণিমারি। একটু বলুন তো কি কি বলেন, লিখে নিই। প্রথমে হলো দুপুরে মাতম, হ্যাঁ দুপুরে মাতম, তারপরে জাগরণ হবে। জাগরণ কখন হবে সেটা? জাগরণটা রাত্রে হবে আজকেই, মানে কালকেই? খেজুর গাছও তো আমি দেখিনি। এত উঁচু খেজুর গাছ আমি দেখিনি। তাল গাছে অত উঁচু হয়ে গেছে খেজুর গাছ। ওই জন্য আপনাদের সবাই কারোর অফিসে সব ছুটি থাকে।
হ্যাঁ থাকে তো। হ্যাঁ ওই ওই মন্দির বাড়ি ওই দিন আমাদের দিয়ে ওইখান দিয়ে চলাচল আর কি না মাত্র 2 দিন বেরোবে তো খালি। আসবে আসবে। বাইরে হচ্ছে না হায় 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 বাইরে হচ্ছে না হায় 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 আজি শহীদ হলেন সত্যবাদী ইমাম হোসেন গো ভাই গো হোসেন গো কে দিলে জোর গো বাইরে হচ্ছে না হায় 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 বাইরে হচ্ছে না হায় 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 মোরা ছেলে যাকে ফাতেমা বেহুশ হয়ে যায় গো ভাই গো হোসেন গো কে দিলে জোর গো বাইরে হচ্ছে না হায় 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 বাইরে হচ্ছে না হায় 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 রে যদি কাপের বেদিন দয়া হলো না গো ভাই গো হোসেন গো কে দিলে জোর গো বাইরে হচ্ছে না হায় 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 বাইরে হচ্ছে না হায় হায় আজ কি করে দেখাবো মুখ নবীজির সামনে গো ভাই গো হোসেন গো কে দিলে জোর গো বাইরে হচ্ছে না হায় 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 বাইরে হচ্ছে না হায় 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 এ দুনিয়াতে যায় না লড়াবে দিন রয় গো ভাই গো হোসেন গো কে দিলে জোর গো বাইরে হচ্ছে না হায় 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 বাইরে হচ্ছে না হায় 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 আজি কারবালাতে মাতম উঠে কেবল হোসেন গো ভাই গো হোসেন গো কে দিলে জোর গো বাইরে হচ্ছে না হায় 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 বাইরে হচ্ছে না হায় 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 বাসর ঘরে সকিনা বিবি কান্দনে যারো যারো রে বাসর ঘরে সকিনা বিবি কান্দনে যারো যারো রে বাসর ঘরে সকিনা বিবি কান্দনে যারো যারো রে আজি হোসেন বলে বেটির তরে কাসম শহীদ হইল রে বাসর ঘরে সকিনা বিবি কান্দনে যারো যারো রে
আল্লাহর পিয়ারা যারা ছিলেন জাহানে কেন পানি পাইনে কারবালার ময়দানে কেন পানি পাইনে কারবালার ময়দানে দিনের নবী যাদের ঘোরা হইতেন বৃষ্টি কোরআন নিয়ে যাদের ঘুরে বেড়াইতেন নূর নবীজির উম্মত হয়ে গেল উদ্ধার কেন পানি পাইনে কারবালার ময়দানে কেন পানি পাইনে কারবালার ময়দানে আল্লাহর পিয়ারা যারা ছিলেন জাহানে কেন পানি পাইনে কারবালার ময়দানে কেন পানি পাইনে কারবালার ময়দানে এটা নিয়ে যাও তো রাখতে নিয়ে এটা রাখতে নিয়ে যাও তো মেলায় আমাদের ক্লাবের নাম নেওয়া হলো পরিচর্যা মাজা
প্রত্যেকটা লাইন দিয়ে ঢুকে কিছু করার সাহায্য করে মাজারে শহীদ হয়ে যায়। মাজার উন্নতিতে কিছু করার সাহায্য করে শহীদ হয়ে যায়। মাজার চত্বরের ভিতরে পুজোরা প্রবেশ করবেন না। আর কুমুদ নেওয়ার জন্য যেসব ব্যক্তি একদিন করেছেন তাহলে প্রত্যেকে আমাদের ক্লাবে নাম লিখে দিয়ে আসেন, নাম ধরে কুমুদ দেওয়া হবে। ছেলেগুলো ধরবি
বৈকাল 5টা পর্যন্ত চলছে। আর এবছর আরও কাটতে দেরি হবে, কারণ হচ্ছে আমাদের এখানে একজন মারা গেছে। হ্যাঁ, আমাদের ওই পাশে ওখানে ও মারা, ও যখন মাটি 10টার সময় মাটিটা কাটা ছিল, আপনার 8টার সময় 7:30টার সময় আরম্ভ হয়ে যাচ্ছে চাই এই মোটামুটি আপনার 4টার সময় শেষ হচ্ছে। যাকে 10টার পরে আরম্ভ করলো সন্ধ্যায়। দেখবেন 10টা ফুরিয়ে গেল। লোকটা এরকম টাকা মারনা তারা পরে এইটা পড়েছে আমরা রয়ে গেল, ও দাঁতে তখন পিছিয়ে হালকা করে পিছিয়ে থাকে, পিছিয়ে থাকার পর আবার ওই বাইনা তাড়াতাড়ি এইদিকে এইটাকে এটা কাটি, এটা ফার্স্ট করে দেবে, এদিকে ফোনার পর এটা এবার এইগুলো এক এক আপনার এইভাবে করে এই গানটাকে প্রথম খুলবে, মানে এই গানটা ফুটবে, তারপরে এই গালে বার করবে, বার করে এরমভাবে রয়ে গেল আপনার, বার করার পর এরমভাবে এই চাবিটি এনে এইখানে ঢুকিয়ে দেওয়ার পর আপনার বাজনা বাজবে, বাজনাওয়ালা বাজার সঙ্গে সঙ্গে আরও লোক থাকবে, তারা নাচবে, এদিকে লাফাবে ওদিকে লাফাবে, আর তাহলে তার সঙ্গে সঙ্গে ওরাও ও যে নেবে সেও লাফাবে, লাফানো তাহলে এদিকে আমাদের ছাড়বে, ছেড়ে পড়ে যাবে, এটা পড়ে গেল, ঠিক আছে তো, এটা পড়ে গেল, ওরকম গালটা ছেড়ে ছেড়ে এদিকে পড়ে যাবে, চেপে থাকতে হবে, একটা লুজ হবে না, এটা ওকে দাঁত দিয়ে চেপে থাকতে হবে, তাই তো না, এটা চাপার কোনো সিস্টেম থাকবে না, এটা ঝুলেই থাকবে, এই যেমন চাপটা রয়েছে না, এই চাপের মধ্যে দিয়ে পড়বে, এই চাপের মধ্যে দিয়ে পড়বে, তারপরে এবার এটা যখন গালে রয়ে গেল, দেখা গেল যখন এই পজিশনে এটা ফেলতে গিয়ে দেখা গেলো এটা পজিশন এইখানে পর্যন্ত চলে গেলো, আরও একটু ঢুকে গেল বেশি, ঠিক আছে, তারপরে বাজনা তাড়াতাড়ি এবার কারো দেখা যাবে 2 পাক ঘোরার পর পড়লো, কারো দেখা যাবে 1 ঝুঁকারি তুলে দিলে, কারো দেখা যাবে 10 ঝাঁকারও ছাড়া দিলে, এই কোথায় কিনের উপরে গেল। আপনি যদি মাছ খেয়ে থাকেন তাহলে তো পরিবার পছন্দ করবেন, তখন আমার আসতে হবে, আবার আর যদি আচ্ছা এইগুলো যখন ফুঁড়বে, ফোঁড়ার পরে এই বাটিটা করে 1 বাটি কি 2 বাটি দুধ নেবে, যখন ফোঁড়া হয়ে গেল না, তার মাথা ঢেলে দেবে, পায়ে সালাম করবে, যে ফুঁড়বে মানে ওই যে কালকে যাচ্ছে ও পায়ে সালাম করবে, সালাম করার পর দেখা যাবে 2 টাকা কি 10 টাকা কি 5 টাকা একটা কোনা বিষয় দেখতে আসে, সেটা গ্রামের ফান্ডে জমা হবে, পয়সা দেবে, তারপর ওষুধ করবে, সে যখন চাবি নিতে যাবে, কারো গলায় মালা থাকবে, কারো গলায় থাকবে না, হ্যাঁ, এবং আপনি এখনই দেখতে পাবেন ওখানে রয়েছে যারা চাবি নেবে তারা দেখবেন লাইন দিয়ে, এখন দেখুন সরষের তেল নিয়ে তাহলে এইভাবে হাত উপরে দেখবেন গালগুলো ম্যাচেস করছে, গালগুলো পাতলা করে থাকে, ওইখানেই হয়ে থাকে, তাহলে দেখা যায় কন্টিনিউর মধ্যে থাকে, ওই মানামনি যেগুলো মাছ আপনি যদি জেনারেশনে যদি করে থাকেন মানে আপনি জেনারেশনে আপনি মাছ খেয়ে নেবেন, ঠিক আছে তো, আপনি খেয়ে নিয়েছেন, গত শনিবার থেকে শনিবার পর্যন্ত তারপরে কালকে মানে ওই যে আপনার বর্তমান গরম পর্যন্ত একদম আজকে ধরুন গত শনিবার উঠেছে তারপর আপনি আর একটা জিনিস দেখতে হবে যে গালে ফোঁড়া থাকাকালীন কেউ হয়তো দেখা যাবে তার মানত রয়েছে, তার বাচ্চাকে একটা বাচ্চা তার বাড়ির ফ্যামিলির বাচ্চা হোক তার নিজের বাচ্চা হোক, বাচ্চাকে কোলে করে নিয়ে ওই চাই ফেলবে, ঠিক আছে, এটা দেখা যাবে এইটুকু বাচ্চাকে নিয়ে কোলে করে দেখা যাবে চাই ফেলবে,
ফ্যাসিলিটি